ধামরাইতে কিছু উন্নয়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজ উদ্দিন উনি উদ্যোগ নিয়েছেন। আমাদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 সদস্য বিশিষ্ট ছিল, তো সেটিকে 100 শয্যা বিশিষ্ট উন্নতি করার জন্য অলরেডি সংসদে উপস্থাপন করেছেন। ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল জুলাই আগস্ট গণহত্যা উপলক্ষে দোয়া মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোফাজ্জল হোসেন টিপু, উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমার বন্ধু ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আসাদুজ্জামান মোহন। আজকে আমাদের মূলত একটাই উদ্দেশ্য, আপনারা জানেন ফ্যাসিলিটি সরকার জুলাই আগস্টে কিভাবে সারা দেশব্যাপী নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। ক্ষমতার লোভে গুম খুন হত্যা করে ক্লান্ত হয়নি, নিরীহ সাধারণ জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে অবশেষে আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশটা এই স্বৈরাচারী হাসিনার হাত থেকে রক্ষা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দল নিরঙ্কুশ আসন নিয়ে সরকার গঠন করেছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটাই লক্ষ্য, জনগণের উন্নয়ন। যেসব উন্নয়ন বর্তমানে ইতিমধ্যে উনি হাতে প্রকল্প নিয়েছেন, দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প এবং পারমাণবিক প্ল্যান্ট, যার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সঞ্চালনের জন্য বড় কাজটি হাতে নিয়েছেন। অলরেডি কক্সবাজার সিলেট বাঁশখালী অংশে চিত্রাগানকে চীনের সাথে একটি বড় চুক্তি করেছেন, যেখানে শত শত ইন্ডাস্ট্রি হবে এবং চীনের সাথে একটি বড় চুক্তি হয়ে গেছে, সেটা হচ্ছে 20টি 21,000 শয্যা বিশিষ্ট মেডিকেল হসপিটাল করবে, যেখানে আমাদের বাংলাদেশিরা কর্মসংস্থানের সুযোগ হবে এবং চিকিৎসা গ্রহণ করবে। তো আমরা জানেন যে ইতিমধ্যে আমাদের ধামরাইতে কিছু উন্নয়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজ উদ্দিন উনি উদ্যোগ নিয়েছেন। আমাদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 সদস্য বিশিষ্ট ছিল, তো সেটিকে 100 শয্যা বিশিষ্ট উন্নতি করার জন্য অলরেডি সংসদে উপস্থাপন করেছেন এবং আমাদের দেশনায়ক আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন শুধু ধামরাই না, সারা বাংলাদেশে প্রত্যেকটি মেডিকেলকে 100 শয্যা বিশিষ্ট করে উন্নীতকরণ করবে। তো আমরা আহ্বান করব, সেই সাথে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং তারা সুস্থ থাকুক আমরা দোয়া করি, এবং যারা এই দুনিয়া থেকে চলে গেছে, যাদেরকে হত্যা করেছে, তাদের হত্যার আমরা বিচার এই বাংলার মাটিতে দেখতে চাই, এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন বেহেশতে নসিব করেন। তো আমরা একটাই কথা মনে রাখবো, আমাদের যারা নিবেদিত নির্যাতিত মামলা হামলা খেয়ে দীর্ঘদিন ঘর ছাড়া ছিল, জেল খেটেছে, তাদের দিকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে আবেদন, তাদের দিকে আপনারা সুদৃষ্টি রাখুন, কারণ যারা কিনা অতিথি হিসেবে আগমন করেছে তারা কিন্তু সময় সুযোগ পেলে তারা চলে যাবে, কিন্তু যারা প্রকৃত অর্থে নির্যাতিত তারা কিন্তু হাল ধরবে। তাদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে কিন্তু দলকে উপস্থিত হবে এবং দেশকে উপস্থিত হবে। তো পরিশেষে আমি আজকের আয়োজক স্বেচ্ছাসেবক দলের থানা পৌর মোফাজ্জল হোসেন টিপু এবং সঞ্চালনায় সুনান মাহমুদ সহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মিলাদ মাহবুবটি আয়োজন করার জন্য। সেই সাথে আজকে আসলে মিলাদ সময়ও কম, তো আমরা সবাই ভালো থাকবেন। জুলাই হত্যায় সকল শহীদদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ পাক ওনাদেরকে বেহেশতে নসিব করুন। সেই সাথে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, আরাফাত রহমান পপ্পু অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজ উদ্দিন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধামরাই পৌর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।